হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস। বহুরূপী গল্পের আমরা পড়ছিলাম। আজকে বহুরূপী গল্পের এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা করব, ঠিক আছে? তবে আমি এখানে একটা জিনিস লিখতে ভুলে গিয়েছি। প্রশ্নগুলি ঠিক আছে এমসিকিউ আকারে আসবে। প্রশ্নগুলি এমসিকিউ আকারে আসবে, অর্থাৎ এই প্রশ্নগুলি তোমরা ভীষণ মন দিয়ে দেখবে, একটু স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ যে আমি লিখে দিই বহুরূপী গল্পটি ভালো করে রিডিং পড়বে, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু গল্পটা টেক্সটটা খুব ভালো করে পড়বে। আমি বারবার বলছি, আগের প্রথম যখন কদিন আগে আমি বহুরূপী থেকে প্রথম পর্বের এই প্রশ্নগুলো দিয়েছিলাম, সেখানেও আমি কিন্তু বলেছিলাম তোমরা প্রশ্নগুলো পড়ার আগে প্লিজ তোমরা অন্তত 5-6বার বহুরূপী গল্পটা পড়ো। যাতে পড়া আছে তারা আরও পড়ো, ঠিক আছে? আমি কি বলছি, যারা পড়ে রেখেছো তারা আরও পড়ো, ঠিক আছে? পড়তে তোমার ক্ষতি নেই। সুতরাং এই বহুরূপী গল্পটা ভালো করে রিডিং দাও, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুব খুঁটিয়ে পড়ো, তারপর আমার এই প্রশ্নগুলো পড়ো। দেখবে তোমাদের একদম জলের মতো হয়ে যাবে গল্পটা, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দশম মাধ্যমিক বাংলা 2026 বহুরূপী পর্ব 2, প্রশ্নগুলি এমসিকিউ আকারে আসবে, ঠিক আছে? দেখো, বলছে ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। ঘুষের পরিমাণ কত? উত্তর হবে 8 আনা। নেক্সট কোশ্চেন, বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কি? হরিদা ভালো পুলিশ সেজেছিলেন। নেক্সট কোশ্চেন, হরিদা বহুরূপী সেজে কোথায় যেতে চেয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবুর বাড়ি। 4 নম্বর প্রশ্ন দেখো, কিসের চাঁদা নেওয়ার জন্য ছেলেদের জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা বলা হয়েছে? স্পোর্টসের। 5 নম্বর, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কি দিয়েছিলেন? উত্তর হবে 100 টাকার নোট। 6 নম্বর প্রশ্ন, সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাইরে যান? উত্তর হবে 1 দিন। নেক্সট কোশ্চেন 7 নম্বর, কখন হরিদা চকের বাস স্ট্যান্ডের পাগল সেজেছিলেন? উত্তর হবে দুপুরবেলায়। 8 নম্বর প্রশ্ন, হরিদা কখন জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে সন্ধ্যাবেলা। 9 নম্বর প্রশ্ন, যখন হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়ি গেলেন তখন তাঁর গায়ে কী ছিল? উত্তর হবে সাদা উত্তরীয়। 10 নম্বর প্রশ্ন, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষটি কে ছিলেন? উত্তর হবে জগদীশবাবু। 11 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতর কী ছিল? উত্তর গীতা। 12 নম্বর প্রশ্ন, হরিদার শীর্ণ শরীরটা দেখে কি মনে হয়েছিল? অশরীরী। আচ্ছা, 13 নম্বর নেক্সট প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়িতে নিজের পরিচয় দিয়েছিলেন কি বলে? উত্তর হবে বিরাগী বলে। তারপরে দেখো, জগদীশবাবু বিরাগীকে কি অনুরোধ করেছিলেন? উত্তর হবে তাঁর বাড়িতে কয়েকদিন থাকার জন্য। 15 নম্বর প্রশ্ন দেখো, বিরাগী জগদীশবাবুর বাড়ি কি খেয়েছিলেন? উত্তর ঠান্ডা জল। 16 নম্বর কি বলছে, জগদীশবাবু বিরাগীকে কি শোনাতে বলেছিলেন? উত্তর উপদেশ। তারপরে প্রশ্ন দেখো, জগদীশবাবু বিরাগীকে কি দিতে চেয়েছিলেন? উত্তর টাকা। কি উপলক্ষে বিরাগীকে জগদীশবাবু টাকা দিতে চেয়েছিলেন? উত্তর তীর্থ ভ্রমণ। নেক্সট কোশ্চেন, হরিদার মতে সব তীর্থ কোথায় হয়? মানুষের বুকের ভিতর। নেক্সট কোশ্চেন, আপনি বিরাগী কথাটি কে বলেছিলেন? উত্তর ভবতোষ। এবং শেষ প্রশ্ন, চেঁচিয়ে ওঠে ভবতোষ। ভবতোষ কী কারণে চেঁচিয়ে ওঠে? বকশিসের কথা শুনে। তো এই প্রশ্ন পর্যন্ত এইগুলো করে যাও। আমি আশা করি এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ অবশ্যই পাবে। আর একটা কথা বারবার বলবো, এই প্রশ্নগুলো করার আগে তোমরা অবশ্যই কিন্তু বহুরূপী গল্পটি ভালো করে রিডিং দাও। কি বললাম, আমি কিন্তু ওই জন্য লিখে রেখেছি এখানে, বহুরূপী গল্পটি ভালো করে রিডিং পড়বে, ঠিক আছে? বহুরূপী গল্পটা ভালো করে রিডিং পড়ো, তারপরে তোমরা এই প্রশ্নগুলোকে করো। বহুরূপী গল্প থেকে এমসিকিউ আকারে ক্লাস আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।